আপনার এই হনুমন্তনগর আপনি খুঁজলেন, শত শত নয় হাজার হাজার এই রকম যুবক এবং মানুষ আপনি খুঁজে পাবেন যে এখনো সঠিকভাবে ফরজ গোসল কেমন করে করতে হয় জানে না। আপনি জিজ্ঞাসা করেন, এখানে অনেকেই বসে আছে, আমি যদি এখনই দাঁড় করে দিই যে ভাই ফরজ গোসল কেমন করে করতে হয় বলে দাও, তো তোর ক্ষমতা নাই বলতে। যারা এখানে বসে আছে যারা ফরজ গোসল করতে জানে, আমার ভাই বসে আছি, আপনি জিজ্ঞাসা করেন যে ফরজ গোসল এমন একটা গোসল যদি এর নিয়ম না জানে তোকে সমুদ্রের পানিতে চুবড়াইলে আর গোসল হবে না, আর যদি জানে তো আর 2 বালতি পানিতে গোসল হয়ে যাবে। একজন ব্যক্তির উপরে গোসল ফরজ হয়, তো গোসল ফরজ হওয়ার পর ওকে ফরজ গোসল করতে হয়, মানে আমি খুলে বলছি না, বুঝে নিয়েন। নাপাক যখন হয় তোকে পবিত্রতা হাসিল করতে হয়। যদি কোনো ব্যক্তি নাপাক থেকে পাক যদি হতে না জানে তো ও ব্যক্তি নাপাক অবস্থায় থেকে যায়, আর যদি নাপাক অবস্থায় থেকে যায় তো ওই নাপাক অবস্থায় ওর নামাজ হবে, আর কোনো ইবাদত হবে। যখন কোনো ব্যক্তি নাপাক অবস্থায় এই জমিনের উপরে হাঁটে তো জমিন তখন আল্লাহকে ডাক দিয়ে বলে যে আল্লাহ আমি সব কিছুর ভর সহ্য করতে পারি, কিন্তু নাপাকের ভর আমি সহ্য করতে পারি না। এই জন্যে যদি নাপাক হও, নাপাক মানুষ হবে, যার বিবি আছে সেও হবে, যার বিবি নাই যুবক হয়েছে সেও হবে। আমি আর নিচে নামছি না, বাকি কেন আপনারা বুঝে নেন। তো ওই ব্যক্তির ওপরে গোসল ফরজ হবে। আপনি শতকরা 95% মেয়ে ছেলেও গোসল ফরজ জানে না, শতকরা 98% পুরুষ মানুষও জানে না। আরে ফরজ গোসল তো দূরের কথা, সঠিকভাবে ওযুটা পর্যন্ত বানাইতে জানে না। আপনি বসিয়া দেন, ওযু আপনি দূরে রাখেন, সঠিকভাবে পেশাব করে পানি কেমন করে নিতে হয় সুন্নাতি তরিকাতে ওটা পর্যন্ত জানে না। তো কমসে কম আজকে হনুমন্তনগরের এই জালসাতে এগুলা একটু শিখে যান নাকি ভাই। দৈনন্দিন জীবনে আমাদের এগুলা লাগবে, এগুলাই তো আগে দরকার নাকি বলছেন। আপনি না জেনে নাপাক অবস্থায় কেন ঘুরবেন, না জেনে নাপাক অবস্থায় কেন চলাচল করবেন। আজকে দুটি কথা এই নির্জন রাত্রিকালে শুনে যান। তো আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন যে ও জগৎবাসী শোনো, নিশ্চয় তোমাদের জন্য আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক তোমাদের জন্য উত্তম চরিত্রের নমুনা, উত্তম আখলাকের নমুনা। বলে আল্লাহ পাক নবীর চরিত্রকে কেন আমাদের জন্য নমুনা বানালেন, নবীর আখলাককে কেন আমাদের জন্য আজকে উদাহরণ স্বরূপ বানালেন। কারণ হলো এটা, এই পৃথিবীর বুকে হাজারো মানুষ এসেছে, হাজারো মানুষ আসবে, হাজারো নেতা এসেছে, হাজারো নেতা আসবে, হাজারো নেত্রী এসেছে, হাজারো নেত্রী আসবে, হাজারো আলেম এসেছে, হাজারো আলেম আসবে, হাজারো মুহাদ্দিস এসেছে, হাজারো মুহাদ্দিস আসবে, হাজারো মুহাক্কিক এসেছে, হাজারো মুহাক্কিক আসবে। কিন্তু জেনে রাখবেন যে আমার নবীর চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আজকে ফলো করতে বললেন, এই কারণে আমাদের জন্য উত্তম স্বরূপ বানালেন। কারণ হলো এটাই যে আজকে নেতার চরিত্রে দাগ থাকতে পারে, নেত্রীর চরিত্রে দাগ থাকতে পারে, ইমামের চরিত্রে দাগ থাকতে পারে, মুক্তাদির চরিত্রে দাগ থাকতে পারে, মিম্বারের চরিত্রে আজকে দাগ থাকতে পারে। কিন্তু রব্বে কাবার কসম, আমার আনিসে বেকাশা সাজ্জাদে কাউনামাকা বেচারুকে চারা বেশাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি, আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরের চরিত্রে না আগে দাগ ছিল, না এখন আছে, না কিয়ামত পর্যন্ত নবীর চরিত্রে দাগ থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। এ আজি জানে মোহতারাম, কারণ কি? কারণ হলো এটাই যে আজকে দুনিয়ার বুকে মানুষ মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয়। আপনার ইমামের চরিত্র যদি ভালো হয় তো আপনার মুক্তাদিগণ সার্টিফিকেট দেয়। আজকে বিবির চরিত্র ভালো হলে তার স্বামী সার্টিফাই দেয়, স্বামীর চরিত্র ভালো হলে বিবি সার্টিফাই দেয়, একজন নেতার চরিত্র ভালো হলে জনসাধারণ সার্টিফাই দেয়, ছেলের চরিত্র ভালো হলে বাপে
এবং মায়ে সার্টিফাই দেয়, কিন্তু রব্বে কাবার কসম, ও আমার নবী মুস্তাফা, জিনার চরিত্রের সার্টিফিকেট, জিনার চরিত্রের ডিগ্রি দুনিয়ার কোনো আলেমে দেয়নি, কোনো মুফতিতে দেয়নি, কোনো মুহাদ্দিসে দেয়নি, কোনো মুহাক্কিকে দেয়নি। রব্বে কাবার কসম, বরং নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, বলে হাবিব নিশ্চয় আমি আল্লাহ তোমাকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে উত্তম চরিত্রের নমুনা করে পৃথিবীর বুকে পাঠিয়েছি। সুতরাং এই নবীর চরিত্রকে আমাকে ও আপনাকে গাইডলাইন বানাতে হবে। আজ যত দিন যেতেছে আমাদের ঘরের ছেলে মেয়েদের চরিত্র ডকে উঠছে, জি তত খারাপ। আপনি দেখেন আমার সামনে যে 20-30 জন মানুষ বসে আছেন, যিনারা পূর্বের জামানার স্কুলের ছাত্র যারা আছেন, এখন পর্যন্ত তাদের নিকটে আপনি খবর নেন, যদি এখনো নিজের উস্তাদকে যদি দেখে তো সাইকেল থেকে নেমে যায়। নামেন না? নামেন না? জি জি, এখনো নেমে যায় যে উনি হচ্ছে আমার উস্তাদ। কিন্তু এখন বর্তমানে আপনি যদি দেখেন, স্কুলের মাস্টার আমার, আগে তো ছাত্র পেছন থেকে জোরে চালিয়ে আগা মারে, মারে না? মারে না? মারে নিয়ে চলে যায়, বলে যে উ আবার কে? তো একটা আদব আমাদের মধ্যে থেকে চলে গিয়েছে। আজ থেকে আপনি চলে যান 20 বছর পূর্বে, স্কুলে শিক্ষিকা আর ছাত্রের সম্পর্ক ছিল মা আর বেটার, অর্থাৎ মায়ে নিজের ছেলেকে যেমন স্নেহ করত, স্কুলের দিদিমণি বলেন আর ম্যাডাম বলেন, ও নিজের ছাত্রকে ওই রকম স্নেহ করত। কিন্তু এখন বর্তমানে আপনি দেখবেন যে স্কুলের ছাত্রতে ম্যাডামকে নিয়ে উধাও হয়ে যায়, পালায় না? পালায় না? লিয়া পালিয়ে গেল। জি, একাধিক এরকম ঘটনা হয়। আজ থেকে আপনি চলে যান 20 বছর আগে, স্কুলের ছাত্রর সাথে মাস্টারের বাপ এবং বেটার সম্পর্ক ছিল, যে নিজের বাপে নিজের ছেলেকে যেমন স্নেহ করত, মাস্টারের ছাত্রকে ওই রকম স্নেহ করত। এখন বর্তমানে আপনি যদি দেখেন যে ছাত্র আর মাস্টার একসাথে সিগারেট খায় না? একাধিক স্কুলের ছাত্রতে দেখি যে মাস্টারকে মারিয়া লুটিয়ে দিয়েছে। জি, যদি বাই চান্স উস্তাদের রাগ করে 2-1 বাড়ি মারিয়া দেয় তো উস্তাদের গোষ্ঠী সদ্য উদ্ধার করে দেয়। জি, আর আমরা আমাদের বাপ দাদা নানাদের মুখে শুনেছি যে স্কুলের আগে তো স্কুল ছিল না, ওই আপনার সাক্ষরতার পাঠশালা ছিল। আমার নানা দাদুর মুখে শুনেছি, তো ওই পাঠশালাতে যাদের কাছে পড়তে যেত, আপনার ওই সাক্ষরতার শিক্ষা করতে যেত, তো বলতো যে মারতে মারতে পিঠে ছাল তুলে দিত, তো কথা বলতে পারতো না। আর এখন আপনি যান, মাস্টারের নামে থানাতে মামলা হয়। কেন? আমার বেটাকে যে মেরেছে, এই কারণে মামলা হয়। জি, তো সাবধান। তার মানে ওই চরিত্র আর এই চরিত্র একরকম হচ্ছে না। এবার আপনি আরেকটু দুনিয়াবির দিকে আপনি হাঁটেন, যদিও গ্রামের যুবক জুয়ান ছেলেরা বিড়ি সিগারেট অনেকে খায়, তো আগে আমরা দেখতাম, যদি দেখতো যে গ্রামের ইমাম যাচ্ছে বা এইরকমই, আমার সামনে বাবজি যে বসে আছে চাচা, ইনার মতো দাড়িওয়ালা বুজুর্গ ব্যক্তি যাচ্ছে বা গ্রামের হাজি সাহেব যাচ্ছে, তো তাকে দেখার পরে বিড়ি বা সিগারেটটাকে এমনি লুকিয়ে লুকাইতো না, লুকিয়ে নিত বা চাপিয়ে বুঝিয়ে দিত। কিন্তু এখন আপনি যান, বাপ আর বেটা একসাথে দাঁড়িয়ে বিড়ি টানে, আপনার আগুন চেয়ে খাই। ঘটে না? একাধিক ঘটে। তার মানে আগেকার চরিত্র আর এখনকার চরিত্র একরকম হচ্ছে না। এবার আপনাকে আর একটা উদাহরণ দিই, জিন্দা প্রমাণ যে আগের চরিত্র কেমন ছিল আর এখনকার চরিত্র কেমন হয়েছে। এরপরে আপনাকে নিয়ে যাব যে সাহাবীদের চরিত্র কেমন ছিল। এ আজিজানে মোহতারাম, আজ আপনাকে বলি, আজ থেকে আপনি চলে যান 10 বছর, 8 বছর, 20 বছর পূর্বে। মহিলা প্যান্ডেল আছে না আমার নান ভাই? মহিলা প্যান্ডেল আছে, যান। যদি মহিলা প্যান্ডেলে কোনো নানি দাদির বয়সের মহিলা যদি থাকে, আজকেও বাড়িতে যদি ওই নানি বা দাদি বা চাচির বয়সের মহিলা যদি খেতে যদি বসে, আর জামাই যদি বাড়িতে ঢুকে যায়, তো খাবারের প্লেট টাইলে অন্য ঘরে ঢুকে যায়। হয় না? ঢুকে যায়, যে জামাইয়ের সামনে লজ্জা করে আমি খাবো না, লজ্জা করে, শরম করে। আর এখন শাশুড়ি এমন ডিস্কো মারে আপনার জামাইয়ের মোটরসাইকেলের ব্যাক সিটে বসে, যে বুঝা যায় না যে ওটি আবার শাশুড়ি না বাড়ি হলি, বুঝা যায় না। যে শেষখানে দেখা যায়
যে ওর নিজের বিটিকে তুই শাশুড়িকে নিয়ে জামাই পালিয়ে গেছে। ঘটে না ঘটে না? খালি ফেসবুক খুলেন না, শাশুড়ি নিয়ে জামাই পালিয়ে যায় গো। একাদি মানে চরিত্র, ওই চরিত্র আর এই চরিত্র একরকম হচ্ছে না। এই কারণে আজ বর্তমানে বাড়ি থেকে রহমত বরকত সব উঠে চলে গিয়েছে। যখন বাড়িতে রহমত হচ্ছে না, বরকত হচ্ছে না, তো কি করবে? ও তখন মৌলবীকে বলছে তেল পড়ে দাও, পানি পড়ে দাও, ও তার লবণঙ্গা কাজ হবে, ওই আর কাজ হয়? বাড়ির মানুষের চারিত্রিক দিক আগে ঠিক করতে হবে। তো আপনার নিকটে আরজ করব, চরিত্র একজন মানুষের যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ও পৃথিবীর বুকে মানুষ হতে পারবে না। কারণ জেনে রাখুন, মানুষ মারা যায়, তার দেহ পচে যায়, তার দেহ গলে যায়, সয় সম্পদ যা রেখে যায়, ছেলে মেয়ের মধ্যে বিলি বন্টন হয়ে যায়। পৃথিবীর বুকে তার একটাই জিনিস জমা থাকে, তার নাম হচ্ছে তার চরিত্র, তার আখলাক। আপনার হনুমন্তনগরের কোন মানুষ যদি ইন্তেকাল করে যদি চলে যায়, ও যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে যায়, তো মানুষ তার নামে বলে যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর যদি মানুষের গলা ধাক্কা দিয়ে যায়, গরিবের হক মেরে যায়, লোককে মারামারি করে যায়, লোককে গালিগালাজ করে যায়, বড়দের সম্মান না করে যায়, তো ও যখন মারা যখন যাবে, তো দেখবেন যে বলবে যে ও শালা মরিয়াছে, ঠিক হয়েছে। বলবে না? বলবে না? বলে না? বলে না? একাধিক বলে। এই জন্য আপনাকে বললাম যে একজন মানুষের সব চাইতে সর্বাপেক্ষা উত্তম যে জিনিস করতে হয়, তার নাম হচ্ছে তার চরিত্র। আজ আপনার নিকটে আরজ করি, ও সাহাবায়ে কেরাম, তিনাদের চরিত্রকে, তিনাদের আখলাককে, তিনাদের আদর্শকে, তিনাদের মতাদর্শকে দেখার পরে বেদিনেরা ইসলাম কবুল করেছে। আর আমাদের চরিত্র দেখে আমার নিজের ভাই পালিয়ে যায়। জি, আমাদের চরিত্র এত খারাপ, নিজের ভাই পালিয়ে যায়। কেন পালিয়ে যায়? আপনাকে একটা জিনিস বলে দিই, আপনারা রাগ করছেন কি ভাই? রাগ হচ্ছে কি? থাকবেন না পালিয়ে যাবেন? কে কে থাকবেন না একটু হাত উঠান তো। মানে বলি থাকবেন না, মানে সরে আছে, মানে থাকবে। সুবহানাল্লাহ, একবার জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনাকে বলি যে একটা লোক বয়স্ক যদি হয়, তো ওর বাড়িতে দেখেন ভাইয়ের চরিত্র দেখে ভাইয়ে কেমন করে পালায়। একটা লোকের যদি 4টে বেটা যদি হয়, তো ওর যদি মাঠে 20 বিঘা ক্ষেত যদি থাকে, মানে জমি যদি থাকে, তো দেখা যায় যে 4 ভাইয়ের মধ্যে বড় ভাই লেখাপড়া একটু ভালো, মেজো ভাই বাইরে কাজ করে, ছোট ভাইটা একেবারে মূর্খ গর্ধ। তো বড় ভাই চালাক। বাপ যখন মৃত্যু শয্যায় বিছানা যদি থাকে, তো বড় ভাই এই কবে কবে ভিতর ভিতর বাপের 18 বিঘা সম্পত্তি একলাই খেলায়। এরকম হয় না? মনে হয় এদিকে এগুলা সব মালদাতে হয়, এদিকে হয় না। সব জায়গাতেই হয়। এ ভাই বলছে সব জায়গাতেই হয়। তাইলে এই অসুখ এদিকেও আছে লাই ভাই, এদিকেও আছে। যে দেখা যায় যে বাপ বিছানায় আছে, বলে বাপকে আব্বা চলো বহরমপুর তোমাকে ওষুধ আনতে নিয়ে যাবো, লিয়ে যা রেস্ট্রি সব ভরে সব লেখে চলে আসে। মানে তখন ছোট ভাই ফাঁকি, মেজো ভাই ফাঁকি, সেজো ভাই ফাঁকি, বড় ভাই একাই সব গপ্তে নিল। তো আপনি চিন্তা করেন, তাহলে ওই ভাইয়ের চরিত্র দেখে বাকি 3 ভাই পালাবে না? পালাবে না? পালাবে। আর এরকম ঘটনা একাধিক ঘটে, মানে হক মেরে খাইলো, মাল মেরে খাইলো। তো এই সব অসুখের চিকিৎসা ইনশাআল্লাহ আপনাকে দেওয়া হবে। তো আপনার নিকটে আরজ করি যে একজন মুসলমান আর একজন মুসলমানের উপর হক হলো 6টা। কয়টা? জোরে বলেন। 6টা। আর একটু জোরে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেছেন, একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের হক হলো 6টা। এর মধ্যে সর্বপ্রথম হক হলো একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে দেখা যখন হবে, তখন তাকে সে যেন সালাম দেয়। কি দেয়? জোরে বলেন। কিন্তু আজ আমাদের মধ্যে সালাম আদান প্রদান শেষ, কেউ কাউকে সালাম দেয় না। মানুষ মনে করে যে আব্দুল মান্নান সাহেব এই মসজিদের ইমাম, ওই আমাকে সালাম দিবে।
আমার সালাম দেওয়ার কি দরকার? মনে করে যে এই ভাইয়ের দাড়ি আছে ওই সালাম দিবে, হাজী সাহেব নামাজ পড়ে ওই সালাম দিবে। তো মানুষ মনে করে যে যার দাড়ি আছে, যে নামাজ পড়ে, যে ইমাম, যে মৌলভী, যে মুফতি, সালাম দেওয়ার কাজ হলো ওদের, আমাদের লাই। জি না, জেনে রাখবেন সালাম দিতে গেলে সালাম দেওয়াতে মানুষের আন্তরিকতা আরো নিকটে হয়। কিন্তু আমাদের মধ্যে থেকে সালাম উঠে গিয়েছে, আমাদের মধ্যে থেকে সালাম দেওয়ার প্রচলন আমরা করতে পারিনি। নিয়ম হলো যে শুধু ইমাম মুক্তাদিকে সালাম দিবে না, বরং মুক্তাদিও ইমামকে সালাম দিবে, ইমামও মুক্তাদিকে সালাম দিবে, হাজিও গ্রামবাসীকে সালাম দিবে, গ্রামবাসীও হাজিকে সালাম দিবে, ছেলে তার বাপকে সালাম দিবে, বাপ তার ছেলেকে সালাম দিবে, মা তার ছেলেকে সালাম দিবে, ছেলে তার মাকে সালাম দিবে, স্বামী তার বিবিকে সালাম দিবে, বিবি তার স্বামীকে সালাম দিবে। মুসলমান আজ হয় এগুলা? এখানে যতজন বসে আছে যদি জিজ্ঞাসা করে নিজ নিজ বাড়ি আলীকে কে কে সালাম দেন, হাত উঠান তো কম উঠবে না বেশি? দেখেন আমার বাপজি বলছে একজনেরও উঠবে না, মানে কেউ সালাম দেয় না। জি, নিজের স্ত্রীকে কেউ সালাম দেয় না। কিন্তু আপনি শুনেন আজ হাদিস শোনেন যে নবী আমার কি বলেন শুনেন। আপনি তো আজকে যারা মা বোন আছে তাদেরকে বলেছি আর আপনাদেরকেও বলছি যে নবী আমার বলেন যে আমি যখনই আয়েশার বাড়িতে যেতাম তো আমি চেষ্টা করতাম আয়েশাকে আগে সালাম দিব, কিন্তু জীবনে কোনোদিন আয়েশাকে আগে সালাম দিতে পারিনি। যখনই যেতাম আয়েশা আমাকে আগে সালাম দিয়ে দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না? জেনে রাখেন নিজের স্ত্রীকে সালাম দিবেন। কথা বুঝলেন? ইনশাআল্লাহ বলেন। স্ত্রীকে সালাম দিবেন, স্ত্রীর মন নরম হবে। আর জেনে রাখবেন যেই বাড়িতে স্বামী এবং স্ত্রীর মহব্বত আছে ওই বাড়িটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে বিজি আর সাপের সম্পর্ক, বুঝতে পারলেন তো, বন্তি পড়ে না, ওরকম যদি থাকে তো বাড়িকে আপনার জাহান্নামের টুকরা বানিয়ে দিবে। সুতরাং নিজের স্ত্রীর সাথে আগে শিখেন। খালি বিয়ে করে নিলে স্বামী হওয়া যায় না। স্বামী হতে গেলে কিছু নিয়ম কানুন আছে। খালি মৌলবি বললো যে কবুল বলা, 3 বেল কবুল বলাকে বাড়ি নিয়ে চলেন, ওর নাম স্বামী লয়। স্বামী হতে গেলে কিছু নিয়ম কানুন আছে। আজ আমাদের ঘরের কিছু পুরুষ মনে করে যে আমি স্বামী বলে বিশাল বড় বাহাদুর। জি, মনে করে যে ওই স্ত্রী ওয়ারি ওপরে আমার অধিকার। জি, এটা নয়। যেমন স্ত্রীর ওপরে আপনার অধিকার আছে, আপনার উপরে আপনার স্ত্রীর অধিকার আছে। কথা বুঝতে পারলেন? আমাদের মানুষের মধ্যে কিছু হাদিস জানে নাহি না জানে। একটা হাদিস জানে বলে যে কিছু ভাব নাহি না ভাব, আমার পায়ের তলে তোর বেহেশত। কিছু কিছু মানুষ এই হাদিসটা জানে, কিছু জানে না, এই হাদিসটার মুখস্থ। জি, অবশ্য স্বামীর পায়ের তলে স্ত্রীর বেহেশত, তবে স্বামীকে স্বামীর মতো হতে হবে। কেমন হতে হবে? নবী আমার যখন যুদ্ধের ময়দান থেকে আসছেন, আসার পরে দেখতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খাবার বানাতে বানাতে ঘুমিয়ে পড়েছেন। কোথা থেকে আসছেন? যুদ্ধ করে আসছেন ইসলামের জন্য। দেখতেছেন আম্মা জান আয়েশা ঘুমিয়ে গিয়েছেন। তো নবী আমার আয়েশাকে আর উঠালেন না। নবী আমার নিজ হাতে তরকারি কেটে রুটি বানিয়ে তরকারি রান্না করে খাওয়ার সময় স্ত্রীকে ডাকতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করি? মহারাজপুর থেকে ক্যারাম খেলে এসে যদি দেখি যে রানতে দেরি হচ্ছে তো হাইব্রিড ঘুষি চালাই না দি, হাইব্রিড তুলে ঘুষি, এমন ঘুষি দি যার বাপের নাম পর্যন্ত ভুলিয়ে দিই। আপনি স্বামী ঠিক জেনে রাখবেন, নিজের স্ত্রীর কাজে স্বামীর সাহায্য করা এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রীতে টিবল চিপে কাপড় কাচতেছে, সঙ্গে সঙ্গে যাওয়ার পরে টিবলটা চিপে দেন। স্ত্রী তরকারি কাটতেছে, চুলাতে জাল জ্বলতেছে, জালটা একটু ঠেলে দেন। স্ত্রী তরকারি কাটতেছে, 1 বালতি পানি এনে দেন। না তো স্বামী বলে মনে হচ্ছে আমি মহারাজপুরের মহারাজা, একবারে ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে দিয়ে বসে থাকলে হবে না। ওই স্বামীকে স্বামী বলে না, আপনাকে স্বামী হতে হবে স্বামীর মতো। জেনে রাখেন, আপনি যদি ইসলামের আদর্শ যদি মেনে নেন তো ইসলামের চাইতে রোমান্টিক স্বামী আর পৃথিবীর বুকে খুঁজে পাবেন না। আপনি জানেন, আজ ইসলামের কানুন শুনে যান, ইসলামের মধ্যে নিজের স্ত্রীর সঙ্গে ইয়ের কি করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। ইয়ের কি মজাক যদি করতে হয় তো বাড়িওয়ালির সাথে করবেন,
মাঝে মাঝে দুইজনে মিলে একসঙ্গে গোসল করবেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ আমি সুবহানাল্লাহ। বানানোর কথা বলছি না, বুখারীতে হাদিস আছে জি জি জি। যে আম্মা জান আয়েশা আর আমার নবী মুস্তাফা একসঙ্গে গোসল করতেন, সুবহানাল্লাহ। একই বালতিতে পানি নিতেন, একটা মগ দুজনে কাড়াকাড়ি করে আনন্দ করে গোসল করতেন। সুবহানাল্লাহ। আমরাও আনন্দ করি কিন্তু বাড়িওয়ালির সাথে লাই, শালির সাথে। আমরাও মজাক করি বাড়িওয়ালির সাথে লাই, শালাইজ ভাজের সাথে, ঠিক না? আমরাও মজাক করি, কিন্তু লয় আপনি মজাক করবেন স্ত্রীর সঙ্গে, মাঝে মাঝে স্ত্রীর গায়ে একটু পানি ছিটিয়ে দিবেন, তাই বলে পুষ মাসে ঠান্ডায় দিবেন না, না তো বাংলা কেলা খেলিয়ে দিবেন, চৈত মাসে দিবেন, বুঝতে পারলেন? হুজুর পানি ছিটিয়ে দিলে পুষ মাসে ঠান্ডা তো দেও পানি ঢাইলে, তা লয়। দিবেন কোন মাসে? চৈত মাসে দিবেন, বৈশাখ মাসে দিবেন, পুষ মাস মাঘ মাসে ঠান্ডাতে দিবেন না। কথা বুঝা গেল তো? বিষয় হলো এটাই, আজ আমাদের সমাজে এই যে স্বামী স্ত্রীর মেল নাই, এই জন্য আজ তালাক সিস্টেম হয়েছে আমাদের মধ্যে সবচাইতে বেশি। আমি কালিয়া চোখে থাকি, না হলে মাসে কমপক্ষে 10 থেকে 15টা তালাকের ফাইসালা আছে আমার কাছে। জি, তালাক। এই যে তালাক সিস্টেম কেন? স্বামী স্ত্রীর সাথে বন্তি নাই, স্বামী স্ত্রীর সঙ্গে বন্তি পড়ে না, স্ত্রী স্বামীর সঙ্গে বন্তি পড়ে না, মানে মেল মহব্বত নাই। এক কথা দু কথা হতে হতে ঝামেলা হতে 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 স্বামীর মটকা গরম হয়ে যায়, তুই তালাক, তোর বাপ তালাক, তোর নানি পর্যন্ত তালাক দিয়ে দেয়। জি, 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দেয়। আপনাকে বলে দিই, ইসলামের আইন যদি আপনি সঠিকভাবে মেনে যদি চলতে পারেন, তো জীবনে কোনো ব্যক্তি তালাক দিবে না। তালাক দেওয়ার সঠিক নিয়ম বলে দিব, বলবো? হ্যাঁ, তালাক কেমন করে বিবিকে দিতে হয়, কোন পর্যায়ে দিতে পাবেন বলে দিব। মসজিদের জন্য একজন 100 টাকা দেন তো আমার হাতে, কারো পকেটে যদি থাকে, এত জনের মধ্যে 100 টাকা দেখি, একজনা ব্যক্তি। এগুলা সব কমিটির লোক, সুবহানাল্লাহ। কই কমিটির লোক যারা 100 টাকা দেন না গো, এই কারো পকেটে নাই 100 টাকা গো, দেন একজন ব্যক্তি দেন তো একটা ভাই আমাকে। তালাক স্ত্রীকে কেমন করে দিবেন এবং নিয়ম কি আপনাকে বলে দিব আজকে। কত দূরে যে তালাক দিতে পারেন, খালি পাই তারা স্ত্রীতে যদি একটু চায়ে চিনি কম দিতে তাই তালাক। তালাক কি এত সস্তা পেয়েছেন? সুবহানাল্লাহ। ফুলচাঁদ শেখ 100 টাকা, আল্লাহ পাক যেন কোন গায় ভাই দেন, আরেকজন দেন, সুবহানাল্লাহ। এই ভাই টাকাটা নিয়ে এসো। আব্দুল মান্নান ভাই, মেয়ে ছেলে আছে না পালিয়ে গেছে? হ্যাঁ, আমি তো দেখতেও পাচ্ছি না, কি করে বলবো? মেয়ে ছেলে আছে, আছে। আইনুদ্দিন শামসুদ্দিন দুইজনে দিয়েছে 100 করে, আর কারো পকেটে নাই। জিলিপির দোকান বন্ধ হয়ে গেছে, দিলে দেন 100 টাকা। মধু মসজিদের জন্য থাকলে দেন পকেটে, আপনার আখেরাতে জমা হবে। হ্যাঁ, এই মা বোন যদি থাকেন, এই প্যান্ডেল আছে নাকি? এলসিডি তে দেখছে মনে হয়। মা বোন আপনাদের কাজ আসমানে ঠেকিয়ে দিয়ে যাবো, দিয়েন তো একজন মা আমার 100 টাকা। তালাক কেমন করে দিবে? তালাক দেওয়ার নিয়মটা আপনাকে বলবো। খালি ক্যারাম বোর্ড খেলে এসে রাইনতে দেরি হয়ে যাবে, আপনি তালাক দিয়ে দিয়ে তখন মৌলবি মুফতিকে যে বলবেন যে হুজুর ফাইসালা করে দেন, রাগ করে তালাক দিয়েছি। আচ্ছা, রাকিব 100, আব্দুর রহিম 200, সুবহানাল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে। আপনাকে বলে দিই, দেখেন, কোন স্ত্রী যদি বেচল না চলে, খুব ধ্যান করে শুনবেন। দেখা গেল যে আপনি বলছেন যে নামাজ পড়ো, নামাজ পড়ার লাগি স্ত্রীকে কেউ মারে না। যদি বাড়িওয়ালি নামাজ না পড়ে, তো এই কারণে বাড়িওয়ালিকে কেউ মারে না, যে নামাজ পড়নি তাহলে 2 বাড়ি দিয়েছি, কেউ মারে না। কেন মারে? রাইনতে দেরি হলে মারে, অন্য কোন কারণে মারে, অন্য কোন কারণে মারে, কিন্তু নামাজের লেগে কেউ বিবিকে মারেছে এই কথা আমি কোনোদিন শুনিনি। ওই তো নিজে চোর, আবার ও নিজে নামাজ পড়ে না, তো বাড়িওয়ালিকে কেন? বাড়িওয়ালি বলে তুই তো নামাজ পড়বি, আমি কেন পড়বো নাকি? বলছেন যেমন দেবা তেমন দেবি। তবে শুনেন তো, কোন স্ত্রী যদি বেচল না চলে, দেখা গেল যে নামাজ পড়তে বলছে পড়ছেন না, পর্দা করতে বলছেন করছে না, বাপ মার খিদমত করছে বলছে করছেন না, অর্থাৎ শরীয়তের খেলাফ চলছে, তো আল্লাহর কালাম কোরআন শরীফের প্রথম হুকুম হলো ফাইজুহুন্না, তাকে বুঝাও, তার সামনে ওয়াজ করো, তাকে জাহান্নামের ভয় দেখাও, জান্নাতের খুশখবরি শোনাও। প্রথম স্টেপ হলো তাকে বুঝাইতে হবে, তার সামনে ওয়াজ করতে হবে, কোরআন হাদিস দিয়ে তাকে বুঝাইতে হবে, 1 নাম্বার। এরপরে দেখা গেল যে তাও শুনলো না, তাও শুনছে না, যে না ওই একই চলছে ও, তো দ্বিতীয় হলো যে ওর সাথে বিছানা কিছুদিন আলাদা করে নেন, অর্থাৎ ও ঘুমায় এক দুয়ারে, আপনি ঘুমান আরেক ঘরে। তাহলে দেখবেন যে স্ত্রীর মনের মধ্যে আল্লাহ পাক আপনার প্রতি মহব্বত পয়দা করে দিবে। জোরে বলেন। তাইলে প্রথম নাম্বার হলো যে স্ত্রীকে
বুঝাও। দ্বিতীয় নাম্বার হলো বিছানা আলাদা করো, তালাক নয়, আলাদা করো। এরপরেও যদি না শোনে তাহলে 3 নাম্বার হলো ওয়াসরিবুহুন্না, একটু মারো। তো মারো মানে আইলাই যে গরু মারা পান্ঠি দিয়ে মারো, মারো মানে আইলাই যে মারিয়া বেহুশ করে দাও। মারো স্ত্রীকে, এর ব্যাখ্যাতে মুফাসসিরে কেরাম বলেছেন কোল বালিশ দিয়ে মারো। কোল বালিশ বুঝে, বড় বড় গোল হয়, হ্যাঁ, কোল বালিশ দিয়ে এমনি করে মারেন। না হলে মেশওয়াক, মেশওয়াক বুঝেন তো, দাঁতন, লম্বা দাঁতন দিয়ে ঠুক ঠুক করে মারেন। তাই বলে হাইব্রিড ঘুষি দিয়ে বেহুশ করে দিয়েন না, যে হুজুর ভুলে গেছে মারতে, ওটা লাই। এর ব্যাখ্যা হলো যে হালকা হালকা করে মারেন, অল্প করে মারেন। 3 নাম্বার স্টেপ গেল। এর পরেও যদি কথা না শুনে, এর পরেও যদি কথা না শুনে, তো 4 নাম্বার স্টেপ হলো যে 2 পরিবারের যারা হাকিম, ছেলের বাপ, মেয়ের বাপ, ছেলের বড় ভাই, মেয়ের বড় ভাই, ছেলের চাচা, মেয়ের চাচা, এক জায়গাতে বসে একটা আলোচনা করেন, সকলেই ওকে বোঝানোর চেষ্টা করেন, একটা আলোচনা করেন। 4 নাম্বার স্টেপ গেল। এই 4 নাম্বার স্টেপ পার করার পরেও যদি বিবি বেচল না যদি চলে, তো শরিয়াতের বিধান হলো স্ত্রী যখন পবিত্র অবস্থায় থাকবে, নাপাক অবস্থায় লয়, বুঝালিয়েন, নাপাক অবস্থায় লয়, পাক অবস্থায় যখন থাকবে। প্রত্যেক মায়েরা আমার, বোনেরা আমার, প্রত্যেক মাসে একবার করে নাপাক হয়, ঠিক না? একবার করে পিরিয়ডসের নাপাক হয়। যখন ওই নাপাক থেকে পাক অবস্থায় থাকবে, তখন 1 তালাক দিতে পাবেন। কয় তালাক? 1 তালাক। এবার আপনি বলেন, যদি এই 4টে স্টেপ আপনি পার করতে যান, তো কোন স্ত্রী তালাক হবে? হবে তালাক। কিন্তু এগুলা তো আমরা কেউ পালন করি না, করি কি? একটাও করি না। একটু দোষ পাইলে কাজ্জা লাগিয়ে দিয়ে ওর গোষ্ঠী সহ তালাক দিয়ে ফেলে দিয়ে তখন মুফতি সাহেবকে বলে যে হুজুর একটা রাস্তা বাহি করে দেন। মুফতি সাহেব বাপের বাড়িতে বের করবে রাস্তা, হ্যাঁ, কুতি থেকে বার করবে। কদিন আগে একজনা ফোন করেছে, বলছে হুজুর একটা খুব বিপদে ফাঁসে গেছে। কি হয়েছে গো ভাই? আমি যেখানে থাকি কালিয়াচক, তার পাশের গ্রামের। তো বলছে আমি কাজ করি বোম্বাইয়ে, বাড়ি অলির সাথে ঝগড়া লেগে গেছে, লাগিয়ে যে রাগ সামলাতে না পেরে হুজুর রাগ করে বলে দিয়েছি যে তুই যদি আমাকে আর ফোন করিস তোকে 3 তালাক থাকলো। মানে ওই একলা একবারে 3টে ঢুকে দিয়েছে। তো বলছে হুজুর খুব রাগিয়েছে, রাগের মাথায় তালাক হয়। তা মনে হয় বেটা, পৃথিবীর বুকে কেউ আনন্দতে বিবিকে তালাক দিয়ে দেখেছিস? কেউ গরু জবাই করে মান্নান ভাইকে ডেকে মিলাদ করিয়ে বলেছে যে আজ আমার বিবিকে তালাক দিব। যত তালাক হয় সবই তো রাগে হয়, নাকি বলছে? রাগ করি তো মানুষ তালাক দেয়, খুশি থেকেও তালাক দেয়, হ্যাঁ? তো এই যে তালাক, যে একটা ভয়াবহ অসুখ আমাদের মধ্যে ধরা পড়েছে, এর কারণ হলো একটাই, যে স্বামী স্ত্রীর মধ্যে আজ আমাদের আন্তরিকতা নাই, মহব্বত নাই। তো বলতেছিলাম সালামের কথা। তো স্ত্রীকে যদি সালাম যদি দেন, তাহলে আপনার আজকে বাড়িতে আন্তরিকতা স্ত্রীর সঙ্গে হবে। আজ আমরা স্ত্রীর সঙ্গে মহব্বত করতে জানি না, স্ত্রীকে ভালোবাসতে জানি না। আজ আপনাকে বলি যে স্ত্রীর মহব্বত নিবেন, আরে ইসলাম যে কর্মধারা, ইসলাম যে নীতিমালা আপনাকে দিয়েছে, তার উপরে আপনি চলুন। দেখবেন স্ত্রী রাত্রের বেলাতে গরম তেল করে আপনার হাতে পায়ে মালিশ করে দেবে, ঠিক কিনা মান্নান ভাই? জি, আপনি ইসলামের আইন মেনে চলেন। আপনি মহারাজপুর বাজারে আছেন, বহরমপুর বাজারে আছেন, রাত্রি বেলাতে আসছেন 11টার সময়তে, 10টার সময়তে, আসার সময়তে একটা 20 টাকা দিয়ে সুন্দর গোলাপ ফুল কিনেন। কি ফুল? গোলাপ ফুল কিনে আনার পর রাত্রি বেলাতে নিজের বাড়ি অলিকে দেন, দেখবেন যে আপনার উপর আনন্দ আত্মহারা হয়ে যাবে। কিন্তু তা তো নয়, আমাদের ঘরের যুবক ছেলেরা গোলাপ ফুল কিনে পরের বিটিকে দেয়। জি হ্যাঁ, স্ত্রীকে দেয় না, ও কলেজে পড়ে, স্কুলে পড়ে, কার বিটিকে দিয়ে শেষখানে পিটন খেয়ে বাড়ি আছে। জি, তো এর নাম হলো ইসলাম, যে সালাম আদান প্রদান করা শিখুন। কথা বুঝলেন? এবার আসুন, সালাম আদান প্রদান করার কি উপকারিতা এবং কি লাভ আমাদের রয়েছে। হযরতে আবু বকর নবীর একজন সাহাবী, জান্নাতি সাহাবী, সুবহানাল্লাহ। হযরতে আলী নবীর সাহাবী। তো হযরতে আলীর সাথে আবু বকরের যখনই মুলাকাত হতো, তো হযরতে আলী আগে প্রতিদিন সালাম দিতেন, আগে প্রতিদিন সালাম দিতেন। তো একদিন হযরতে আলীর সাথে আবু বকরের দেখা, কিন্তু হযরতে আবু বকরকে আলী সেদিন সালাম দিচ্ছে না। তো হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সালাম না দেওয়াতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মনে কিন্তু আঘাত। কি ব্যাপার?
আবু বকর প্রতিদিন আমাকে আগে সালাম দেন, আজকে সালাম দিছে না, তার মানে কি মনটা খারাপ? চলে গেলেন নবীর নিকটে, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলী প্রতিদিন আমাকে আগে সালাম দেয়, আগে সালাম প্রদান করে, আগে সালাম দেয়, কিন্তু আজকে আমাকে সালাম দেয়নি। আলীকে আমি খারাপ কথা বলিনি, আলীকে আমি গালি দিইনি, আলীর সাথে খারাপ অন্যায় ব্যবহার করিনি, আলী আমাকে সালাম কেন দিল না? তো নবী আমার বলছেন যে আলী, আজকে তুমি আবু বকরকে আগে সালাম কেন দিলে না? তো হযরতে আলী মুর্তজা শেরে খোদা মাওলায়ে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল রাত্রি বেলাতে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ স্বপ্নের মাধ্যমে দেখতেছি যে আমি আল্লাহর জান্নাতে চলে গিয়েছি। জোরে বলেন। বলে আল্লাহর জান্নাতে গিয়েছি, যাওয়ার পরে দেখতেছি যে জান্নাতের মধ্যে একটা বিরাট বড় সিংহাসন তৈরি করা। তো জান্নাতের ফারিস্তাকে জিজ্ঞাসা করছি, সিংহাসনটা কার? তো ফারিস্তা বলছে, আলী, এই সিংহাসনটা আল্লাহ তোমার জন্য তৈরি করেছে। বলে কি কারণে? তো বলে কারণ হলো এটাই, তুমি প্রতিদিন আবু বকরকে আগে আগে সালাম দিতে। তো ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করলাম ওই সিংহাসন তো আল্লাহ আমার জন্য বানালছে, কেন আমি খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকরকে আগে সালাম প্রদান করতাম, এই কারণে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের ভিতরে একটা সিংহাসন বানিয়েছে। তো আমি আলী মনে করলাম যে আমি তো আগে সালাম দিয়ে ওই সিংহাসনের হকদার হয়ে গিয়েছি, আজকে আমিও চাই যে আবু বকর আগে সালাম দিয়ে ওই জয় সিংহাসনের উনিও হকদার হয়ে যায়। জোরে বলা যাবে না? তাহলে বোঝা গেল যে ব্যক্তি আগে সালাম প্রদান করবে তার জন্য জান্নাতে একটা সিংহাসন বানিয়ে দেওয়া হবে। তো আজ থেকে আগে সালাম আদান প্রদান আমরা করব না? করব না? জোরে বলেন, আরেকটু জোরে ইনশাআল্লাহ। যাদের বাড়িতে স্ত্রী আছে আজকে যাওয়ার পরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। মা বোন, আপনাদেরকে বলবো, বাড়িতে যদি স্বামী যদি থাকে, কলকাতায় যদি থাকে, বোম্বাইয়ে থাকে, দিল্লিতে থাকে, ফোন যখন করবে ফোনটা ধরে প্রথম বলবে আসসালামু আলাইকুম। দেখবেন একটা জিনিস, মানুষ যতই রেগে থাকুক তাকে সালাম দিলে মন কিন্তু নরম হয়ে যায়। যায় কি যায় না? তো মা বোন, আপনাকেও বলবো যে আপনার স্বামী যখন বোম্বাই থেকে ফোন করবে ফোনটা উঠিয়ে প্রথম বলবে আসসালামু আলাইকুম। আপনাদেরকেও বলবো, আপনারা যখন বাপকে ফোন দিবেন, মাকে ফোন দিবেন, ফোন দেওয়ার পরে প্রথম বলবেন আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছো বা কেমন আছেন, যে ভাষাতে আপনি বলেন, বা মাকে বলবেন মা কেমন আছেন বা মা কেমন আছো, এই কথাটা বলবেন। কারণ দেখবেন যে সালাম আদান প্রদান যখন করবেন তো বাড়িতে আপনার রহমতি রহমত, বরকতি বরকত হয়ে যাবে। জোরে বলেন না? এবার আপনার নিকটে যাই যে আজ চরিত্র কাকে বলা হয় দেখেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন দ্বিতীয় খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন প্রথম খলিফা। তো আবু বকর সিদ্দিক যখন মদিনার খলিফা, তো হযরতে ওমরকে ডাকতেছেন, ভাই ওমর এদিকে এসো। বলে জি ভাই, কি হলো? তো বলে শোনো ওমর, আমার এই মদিনাতে একটা বুড়ি মেয়ে আছে, অন্ধ, দুই চোখে দেখতে পাই না। তো ওই মহিলার বাড়িতে একটু প্রতিদিন একজনকে আমি প্রেরণ করব, ওই মহিলার যেন একটু কাপড়গুলা কেচে দেয়, বাড়িটা ঝাড়ু দিয়ে দেয়, ইদারা থেকে, ইদারা বুঝেন তো, কুয়া থেকে একটু পানি এনে দেয়, যাতে বুড়িটার একটু আরাম হয়। হযরতে আবু বকরকে ওমর বললেন, ভাই আমার তো কোনো কাজ নাই, তো ওই কাজটা আমাকেই তুমি দাও, আমি প্রতিদিন ওই কাজটা বুড়ির বাড়িতে যাওয়ার পরে পরে আমি ওমরে ফারুক করে দিব। পরের দিন ফজরের নামাজ পড়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা মতো হযরতে ওমরে ফারুক গিয়েছেন ওই বুড়ির বাড়িতে। যাওয়ার পরে বুড়িকে বলতেছেন, মা আপনার কাপড়গুলি আমি কাচার জন্য আসলাম, আপনাকে পানি আনার জন্য, পানি এনে দেওয়ার জন্য আসলাম। বুড়ি মহিলা বলে, ভাই তুমি অনেক লেট করে ফেলেছো, তুমি আসার 1 ঘন্টা আগে একজন ব্যক্তি আমার সব কাজ করে দিয়েছে। জোরে বলেন। তো ওমরে ফারুক চিন্তা করলে, কে রে, আবু বকর কাজ দিয়েছে আমাকে, আর আমার কাজ কে করে দিবে? তার মানে ওমরে ফারুক একটু জালালি মেজাজের লোক ছিল। এমন জালালি মেজাজের লোক ছিল কি না, উনি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান ভয়ে 40 দিন উঠত না। জোরে বলেন। কঠিন খাতারনাক লোক ছিলেন। যখন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে যান, কেমন লোক ছিলেন আপনি ভাবেলেন।
তো সব সাহাবী লুকিয়ে চুপিয়ে গেছেন মদিনায়। কিন্তু যেই দিন ওমারে ফারুক যাবেন মদিনা শরীফে, খোলা আম প্রকাশ্য ভাবে কাবার পাশে 2 রাকাত নামাজ পড়ে এলান করলেন, আমি এখন মক্কা থেকে মদিনাতে যেতেছি, কারো বাপের ক্ষমতা যদি থাকে তা আমি ওমারকে রুখে দেখাও। জোরে হবে না? তো এই ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান ভয় করত। এই শয়তানেরা একবার একটা মিটিং করেছিল, বিশাল বড় মিটিং। কি মিটিং? যে ওমারকে মার্ডার করতে হবে। কেন? যে ওমারের কারণে আমরা মদিনা ঢুকতে পারছি না, ওমারকে মার্ডার করবার আমরা মদিনাতে ঢুকবো। তো তাদের গোটা সঙ্গপঙ্গকে ডাকা হলো। তারা সকলে বলল, শুন, সকালবেলায় ওমার যেমনই মসজিদে নববী থেকে বাইর হবে, চারিদিক থেকে তালুয়ার বল্লম ফরসা তীর ধনুক নিয়ে ঘেরাও করব, ওমারকে মার্ডার করবার মদিনা আমরা সকালে দখল করব। মিটিং বিচার কমপ্লিট হয়ে গেল। সকালবেলাতে মদিনার চারিদিককে শয়তানের আপনার গোষ্ঠী সহ ঘিরে রেখেছে, আর আজাজিল শয়তান কিন্তু মদিনাতে ঢুকছে। আর ওমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববী থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সামনে দেখতেছেন আজাজিল শয়তান। ওমারে ফারুক বলছে, কি ব্যাপার রে তুই এখানে? তার মানে কেতাবে লেখা আছে যে শয়তানকে বাম হাতে ধরেছিলেন, ধরার পরে এইভাবে চালিয়েছিলেন, তো মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে পড়েছিল মুসলমান। তো ওর আজাজিল শয়তান যখন 6500 কিলোমিটার দূরে, তো ওর আর সঙ্গপঙ্গ থাকবে ওখানে? ওরা বলছে পালা এলাকা ছেড়ে। তো ওমারে ফারুক খুব জালালি মেজাজের লোক ছিলেন। তো ওমারে ফারুক বলছেন, কে রে? আবু বকর কাজ দিল, আমাকে এই কাজকে করে চলে গেল। তার মানে কে কাজ করলো? কে? চলে গেলেন উনি বাড়ি। তারপরের দিন তিনি ভাবতেছেন, আজকে ফজরের নামাজের আগে যাব, দেখি তো কে কাজ করে। আবার তার পরের দিন ফজরের নামাজের আগে গিয়েছে। যাওয়ার পরে বুড়িকে বলছে, মা তোমার কাজ গেলা করে দিই। বলে, বাবা তুমি আজকেও আসতে দেরি করে দিয়েছো, তুমি আসা 2 ঘন্টা আগে একজন আমার সব কাজ করে দিয়ে চলে গেছে। চিন্তা করে মেজাজ তো আরো গরম হয়ে গেল। হ্যাঁ, আমার কাজ কে করছে? মানে তিনি ভাবলেন যে কালকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাব না, দেখি কে করে। তো তিনি নির্জন রাত্রিকালে ওই বুড়ির বাড়ির পাশেই একটা গাছের উপরে ঘুপটি মেরে বসে আছেন যে দেখবো কে কাজ করে। তো নির্জন রাত্রিকালে তিনি তাকিয়ে দেখতেছেন, তো একজন ব্যক্তি চাদর মুড়া দিয়ে খালি পায়ে আস্তে আস্তে করে ওই বুড়ি মহিলার বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন। তিনি পেছন থেকে জাপটে ধরলেন, যেমনই মুখে চাদর হটিয়েছে, তো তাকিয়ে দেখতেছেন উনি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে হবে না? বলে, আবু বকর ভাই, কাজ তুমি আমাকে দিয়ে তুমি কেন আসতেছো? বলে, ভাই ওমর, আমি তোমাকে কাজটা দেওয়ার পরে মনে শান্তি পাই না যে মহিলার কাজ সঠিকভাবে হবে কি হবে না। আর আমি হচ্ছি মদিনার খলিফা, আমি চাই না যে আমি খলিফা থাকাকালীন আমার মদিনাতে একটা কুকুরে যেন না খেয়ে মারা না যায়। তো বলে, ভাই আবু বকর সবই তো বুঝলাম, কিন্তু তোমার পায়ে চপ্পল কোথায়? বলে, ভাই ওমর, এখন হচ্ছে নির্জন রাত্রিকাল, মানুষের মিষ্টি ঘুমের সময়, এই সময় আমি চটি পায়ে দিয়ে গেলে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি খালি পায়ে যেতেছি। কেমন চরিত্র গো, যে মানুষের ঘুমের কষ্ট হবে এই কারণে উনি খালি পায়ে যেতেছেন, যাতে মানুষের ঘুম নষ্ট না হয়। আর আজ আমাদের মুসলমান ঘরের ছেলে ডিজে বক্স বাজিয়ে মাটি কাঁপিয়ে দেয়। আপনাদের এদিকে হয় না? এগুলা মালদাতে হয়। হ্যাঁ, 1 জানুয়ারি যখন আসে, তো জানুয়ারের মতো খেপে যায় আমাদের ঘরের ছেলেরা। না এদিকে হয় না? পিকনিক 1 জানুয়ারি যখন হয়, তো গরু ছাগল উট ভেড়া যা পাই নিয়ে যা জবাই করার খাই। জি, মনে হয় বাড়ি নাই। আপনি সাবধান মুসলমান, দেখা যায় যে ডিজে বক্স তুলে নিয়েছে আর মদের বোতল নিয়ে যে আপনার নদীর ধারে, পদ্মার ধারে, জঙ্গলে আর মাঠের ভিতরে থাকা যায় না একেবারে। নাকি বলছেন? আপনি জানেন 2022 সালে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি কালিয়াচকের পার্শ্ববর্তী একটা গ্রামে। যাওয়ার পরে এশার নামাজ পড়ার পরে এরকম ওয়াজ আরম্ভ করলাম। এরকম আপনাদের মতো কিছু মানুষ সামনে বসে আছে। মোটামুটি আধা ঘন্টা ওয়াজ করার পরে একবারে মাঠের ভিতর থেকে ভোজপুরি গানের আওয়াজ আসতেছে। মানুষের ধ্যান তো আর ওয়াজের দিকে না, চলে যাচ্ছে গানের দিকে।
তো আমি বললাম যে ভাই এক কাজ করেন, একটা সামনে থেকে একটা বয়স্ক মানুষ বলে, মুফতি সাহেব বক্তব্য বন্ধ করে দেন, দোয়া করে দেন। আমি বললাম এটা না বলে ওই যারা বক্স বাজায় চোরাকে বলেছেন না যে 1 ঘন্টা বক্সটা একটু বন্ধ রাখুক, বলছে খালি যায়া দেখেন যে যাবে তার মারিয়া ছাল তুলে দিবে। বলছে কারণ সব গেলা বোতল খেয়ে আছে। বোতল খাওয়া মানে বুঝুন তো? হ্যাঁ বুঝে নিয়েছে। আজকাল মানুষ তো আর অভদ্র ভাষায় বলে না, ভদ্র ভাষায় বলে। খাই সুদ, কিন্তু সুদ বলে না, ভদ্র ভাষায় বলে ইন্টারেস্ট। বলে কি করেন চাচা? বলে ইন্টারেস্টে টাকা খাটাই। এমন এমন লোক আছে ওর নামে আমি শুনি যে ও সুদ খায়, তোকে দেখে মনে হয় যে জান্নাত থেকে পালিয়ে আসা লোক। আবার শেষখানে দেখা যায় যে ও সুদখোরের মালিক, সুদের মালিক ও। ছি, জেনে রাখবেন আজ মুসলমানের মধ্যে সুদের গুনাহ বেশি, মুসলমানের মধ্যে মদের গুনাহ বেশি, মুসলমানের মধ্যে জেনার গুনাহ বেশি। আপনি মনে করিয়েন না একটা পরায়া নারীর সাথে খালি ফিজিক্যাল মিলন করলে জেনা হয়, তা নয়। একটা পরায়া মেয়েকে খারাপ নজরে দেখা চোখের জেনা, একটা পরায়া মেয়েকে জড়িয়ে ধরা হাতের জেনা, একটা পরায়ার মেয়ের কাছে খারাপ নিয়াতে যাওয়া পায়ের জেনা, একটা মেয়ে সম্পর্কে খারাপ সূচনা করা, এটা হচ্ছে মনের জেনা। একাধিক জেনাতে আজকে আমরা লিপ্ত। আর আজকালতে উঠেছে বড় মোবাইল, এখন তার ফোনে কথা বলা লাগছে না। পুষ মাসের শীত আসছে, ল্যাপের তলে মুখ ভরে দিয়ে মোবাইলে মেসেজ লেখে এমনি করে ঠেলে দিবে কালিয়া চোখে যে মেসেজ সেট। বুঝতে পারেননি? কালিয়া চোখ ওখানে এক ম্যাডাম ও ল্যাপ মুড়া দিয়েছে, ও এমনি করে লেখে দিয়ে মাল্য ঠেলা মহারাজপুর সেট। হ্যাঁ জালনালায় দরজানায় গেল কেমন দিয়ে বুঝাই মুশকিল। এদিক ওর বাপ মনে করছে যে আমার বেটা ল্যাপ মুড়া দিয়ে ঘুমাইছে, ঘুমাইছে না, আল্লাহর ওলিয়ার ওলিয়া দুজনে তাহাজ্জুদের নামাজ পড়ছে। জি ঘটে না, ঘটে না? জি আজ আপনাকে বলি এই যে মোবাইল, এই মোবাইলটা এখন আর ওগুলা লাগে না যে ফোনে কথা বলা, এখন ওই মোবাইলে মেসেজের মাধ্যমে সব কাজ কমপ্লিট। ভাই সাবধান, আজ যত রাজ্যকার সমস্ত গুনার মধ্যে মুসলমান লিপ্ত। আপনাকে আগেই বলেছি যে আপনার রুহের চিকিৎসা আজকে আমি করে যাব। এর পূর্বে সব বক্তাকে কেমন দিয়ে গেল আপনারা শ্রবণ করলেন, জীবনী শুনেছেন, নাচ শুনেছেন, গজল শুনেছেন। নিজের বাস্তবিক জীবনের দুটো কথা আপনি শুনে যান, যাতে করে আপনার উপকার হয়। যা যে জালসা যে এতক্ষণ শুনলেন, এর উপকার আপনি কি পেলেন মুসলমান? তো আজকে আমাদের মধ্যে সবচাইতে খাতারনাক হলো যে যত রকমের গুনাহ মুসলমান সমাজ লিপ্ত। মদখোর মুসলমানের মধ্যে বেশি, সুদখোর মুসলমানের মধ্যে বেশি, জেনাখোর মুসলমানের মধ্যে বেশি। আজকে আপনি চলে যান একাধিক আজ গুনার মধ্যে মুসলমান সমাজ লিপ্ত। এই জন্য আজ মুসলমান সমাজ একের পর এক মুসলিমরা বিভিন্ন জায়গাতে পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত হতেছে। আজ মুসলমানের উপর অত্যাচার যখন হয় তখন মানুষ বলে যে আল্লাহ কি আমাদেরকে বাঁচাবে না? আরে আল্লাহ বাঁচাবে কি করে? আল্লাহর কাজ করবে তবেই না বাঁচাবে। তোমাকে একদিন জুমার দিন তুমি মসজিদে যাও আল্লাহকে মিস কল দিতে, একদিন জুমার দিনে যাও আল্লাহকে মিস কল দিতে, আর তুমি আল্লাহর সাহায্যের আশা করো। 5 ওয়াক্তের নামাজে তোমার টিকরিয়া খুঁজে পাওয়া যায় না, তুমি কোথায় থাকো? মসজিদের মুয়াজ্জিন আর ইমাম দুজনে মিলে নামাজ পড়ে বাড়ি চলে যায়। সাবধান মুসলমান, আপনাদের নিকটে আরজ করব এই সমস্ত গুনাহ থেকে দূরে থাকেন। আজি জানে মোহতারাম, তো ব্রাদারেন ইসলাম, তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে কেন যেতেছেন? যে আপনার মানুষের ঘুমের জানে ব্যাঘাত না ঘটে। এই কারণে আমরা একাধিক জায়গায় দেখেছি, কোন কটকটি আলা হিন্দু যদি হয়, কোন বোরের আচারওয়ালা হিন্দু যদি হয়, মসজিদের পাশ দিয়ে গেলে গানের আওয়াজকে কমিয়ে দেয়। কিন্তু আজ মুসলমান ঘরের ছেলেকে দেখা যায় যে 1 জানুয়ারির দিন মসজিদের জমিন পর্যন্ত কাঁপিয়ে দিয়ে চলে যায়। ওই ছেলেগুলা কি আসমান থেকে আসে? জি না, আমার আপনারই ছেলে, নাকি বলছেন? ওগুলা আমার আপনারই ঘরের ছেলে মেয়ে। আপনি ভাবিয়েন না যে এর হিসাব আমার হবে না, আপনারও হবে। আপনার কারণে, আমার কারণে যদি আমার আপনার ছেলে মেয়ে কোনো গুনাহের কাজে লিপ্ত যদি হয়, তাহলে জেনে রাখবেন কবরে এর হিসাব আপনাকে দেওয়া লাগবে, লাগবে, লাগবে। কারো বাপ বাঁচাতে পারবেন আপনাকে। জি
আজ আপনার ছেলের বয়স হয়েছে 25 বছর 28 বছর, আপনি ছেলের বিয়ে দেন না। যদি বলি যে চাচা বেটার বিয়ে দিবে না, তো বলে যে নিজের পায়ে দাঁড়াই দিয়ে বিয়ে দিব। এদিকে ওর বেটা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 35 বছর বয়স হয়ে যায়, তখন ও বেটার আর বহু খুঁজে পাই না। কেন? ছেলে মেয়ের যখন উপযুক্ত বয়স হবে বিবাহের, আপনি বাপ হিসাবে আপনার কর্তব্য হচ্ছে তার বিবাহ দিয়ে দেন। ছেলে যদি থাকে ভালো পাত্রী দেখে বিয়ে দেন, মেয়ে যদি থাকে ভালো পাত্র খুঁজে বিয়ে দিয়ে দেন। এটা হচ্ছে বাপ হিসাবে আপনার দায়িত্ব। জেনে রাখবেন যে রুজি আমরা যেটা খাই, এটা মানুষের হাতে না আল্লাহর হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে, মানুষের হাতে রুজি নাই। আপনি যখন একাই ছিলেন আপনার রুজি আল্লাহ দিয়েছে। আপনি বিবাহ করেছেন, আপনার বিবির সহ রুজি দিয়েছে। আপনার ছেলে হয়েছে তার রুজি দিয়েছে, আপনার মেয়ে হয়েছে তার রুজি দিয়েছে। যেদিন আপনি আপনার ছেলের বিবাহ দিয়ে নিজের বৌমা নিয়ে আসবেন, ওই দিন আল্লাহ তারও রুজির ব্যবস্থা করে দিবে মুসলমান। আর আপনি বিয়ে দেন না ছেলের, আর ওই কারণে আপনার ছেলে গুনাহ করে বেড়ায়, পাপ করে বেড়ায়। তা আপনাকেও জেনে রাখতে হবে যে আপনার ছেলে এবং মেয়ের ওই পাপের ভাগীদার আপনাকেও কিন্তু হতে হবে। জি, সুতরাং ছেলে মেয়ের উপযুক্ত বয়স যখন হবে তখন আপনাকে তাদের বিয়ে দিয়ে দিতে হবে। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। আপনি জাননি মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। তা আসুন, চরিত্র কাকে বলা হয় দেখেন। আপনি রাগ করিয়েন না আমার কথাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, তো তিনি আর কাজ ছিল যে রাত্রি বেলাতে তিনি মদিনাতে ঘুরে ঘুরে দেখতেন যে আমার কোন মানুষ কোন অবস্থায় আছে। তো তিনি হাঁটতে হাঁটতে যাওয়ার পরে দেখতেছেন যে একটা বাড়ির ভিতরে একটা পুরুষ ঢুকছে আর বের হচ্ছে, ঢুকছে আর বের হচ্ছে, ঢুকছে আর বের হচ্ছে। ওমরে ফারুক চিন্তা করলেন, কি ব্যাপার রে, আমি ওমর এই মদিনার হইলাম খলিফা, আর এই ব্যক্তি এই মহিলার ঘরে ঢুকতে আর বাড়িতে, নিশ্চয় তারা কোনো আকাম কুকাম করছে। ওমরে ফারুক যাওয়ার পর হাতকে চাপে ধরেছে। ওমরে ফারুক ওই লোক কিন্তু চিনে না। তো জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তুই এই মহিলার বাড়িতে ঢুকিস আর বাড়াইস, ব্যাপার কি? তো বলে, ওগো পথিক, আপনাকে তো চিনতে পারলাম না, তবে একটা কথা আপনাকে বলি যে আমার বাড়িতে এমন একটা বিপদ হয়েছে যে না আমি উদ্ধার হতে পারছি না, আমি কাউকে বলতে পারছি না, আমি নিজে কোনো সাহায্য করতে পারছি। বলে কি হয়েছে বল? বলে হুজুর, আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা গর্ভবতী, হঠাৎ আমার স্ত্রীর প্রসব বেদনা আরম্ভ হয়ে গিয়েছে। বাড়িতে কোনো মহিলা নাই, কোনো দাইমা নাই, কোনো মেয়ে মানুষ নাই। বাচ্চা খালাস কেমন করে হবে? আমি পুরুষ মানুষ, এই বিষয়ে আমারও কিছু জানা নাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজ বাড়িতে গেলেন। যাওয়ার পরে নির্জন রাত্রিকালে নিজের স্ত্রীর দরজাকে খটখট করে আওয়াজ দিতেছেন। উনার বিবি দরজা খুলতেছেন, উনার বিবিকে বলতেছেন যে আব্দুল্লাহর মা, দেরি করিও না, তাড়াতাড়ি করে একটু আজকে তেল আর আগুন নিয়ে নাও, আর কিছু ন্যাকড়া তেনা নিয়ে নাও। বলে কেন? বলে দেরি করিও না, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, চলো তুমি আমি জান্নাত খরিদ করতে যাব। হবে না? বলে জান্নাত খরিদ করতে যাব। এ আজি জানে মোহতারাম, আজকে নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে মদিনার বাদশা, নবীর খলিফা, জান্নাতি সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের বিবিকে সঙ্গে করে নিয়ে যেতেছেন। সুবহানাল্লাহ। কেন যেতেছেন? একজন গরিব মানুষের বিবির বাচ্চা খালাস করার জন্য। আর আজ আমাদের ঘরের যদি একটা পঞ্চায়েতের মেম্বার হয়, তো দরজায় খটখটা দিয়ে ওকে পাওয়া যায় না। জি, কোন নেতা থাকলে আপনি রাগ করিয়েন না, আপনাকে বলছি না, সবাই একরকম লয়। তবে কিছু কিছু জায়গাতে আমি যাওয়ার পরে দেখেছি যে একটা সহি লওয়ার কারণে 5 বার ঘুরে যায়। জি, 5 বার ঘুরতে হয়। আলহামদুলিল্লাহ। তো আপনাদের নিকটে আরজ করব যে তিনারাও ছিল নেতা আর এরাও হলো নেতা। দুই নেতার মধ্যে পার্থক্যটা দেখালেন, ওই নেতার চরিত্র আর এই নেতার চরিত্র। দেখেন আপনি কাকে বলা হয়। আজ
ওই নেতা কেমন ছিল আর এই নেতা হচ্ছে কেমন। নেতা এমনি হওয়া যায় না, রাষ্ট্রনায়ক এমনি হওয়া যায় না, রাষ্ট্র চালানো এমনি যায় না। তো হযরত ওমরে ফারুক নিজের বিবিকে ডেকে নিয়ে যেতেছে। আপনাদের যে এমএলএ বা এমপি যে আছে বা যে প্রধান আছে, ওকে একটা এই গায়ের যে ভিক্ষা করে ফকির মানুষ, ভ্যান চালে না মানুষ, রাত 2টার সময়তে যাওয়ার পরে যদি বলে যে আমার বিবির বাচ্চা হচ্ছে, একটু তাড়াতাড়ি তোমার বাড়ি ওলিকে পাঠাও তো, ওকে পুলিশ দিয়ে ধরাবে বলে এমএলএর ঘুম নষ্ট করেছে নাকি বলছে। বলে এমএলএর ঘুমের ব্যাঘাত ঘটানোর কারণে ওকে অ্যারেস্ট করলো পুলিশ। জি, তো আজি জানে মোহতারাম, তো উনার বিবিকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওমরে ফারুক তিনার বিবিকে ঘরের মধ্যে প্রবেশ করালেন। ওমরে ফারুকের বিবি কিছুক্ষণ পরে ভিতর থেকে বললেন যে আপনারা পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই লোককে একটা বেটা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু ওই লোকটা বললেন ইন্না লিল্লাহ। এ তো বিশাল মহা মুশকিল। ওমরে ফারুক কিন্তু এবার রেগে গিয়েছেন যে হ্যাঁ তোর বেটা দিল, আমি আলহামদুলিল্লাহ তুই ইন্না লিল্লাহ পড়ছিস, তার মানে। তো ওই সময়তে কিন্তু ওই লোক ওমরে ফারুককে চিনে গিয়েছে। ওমরে ফারুকের কদমে পড়েছে, হুজুর আপনাকে চিনতে না পেরে হয়তো বুড়া ভালা কথা বলে দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করেন, এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়লাম। আমাদের দিকে মানুষ মনে করে যে ইন্না লিল্লাহ শুধু মনে হয় মানুষ মরলে পড়া যায়। জি না, হোঁচট খালে পড়া যায়, যে কোনো বিপদের সময়তে ইন্না লিল্লাহ পড়া যায়। এটা হচ্ছে একটা দোয়া, কথা বুঝতে পারলেন? কোরআন শরীফের আয়াত সূরা বাকারাতে আছে। তো আপনার এটা হচ্ছে একটা দোয়া, যে যে কোনো সময় কোনো বিপদ হয়েছে ইন্না লিল্লাহ পড়েন, কিছু হারিয়ে গিয়েছে ইন্না লিল্লাহ পড়তে পড়তে আপনি খুঁজেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। তো এটা শুধু মরা মানুষ পড়লে দোয়া লয়, মরার দোয়া লয়, সবকিছুর দোয়া। আপাত বিপদ, বালা মুসিবত, হোঁচট খাওয়া, পড়ে যাওয়া, এগুলো সবকিছুর দোয়া। তো ওই ব্যক্তি বলছেন হুজুর আমি আপনাকে না চিনি, ছোট বড় কথা বলে দিয়েছি, আমাকে মাফ করেন। তো ওমর ফারুককে ওই ব্যক্তি পকেট থেকে কিছু টাকা বের করছেন, আশরাফি সোনার পয়সা বের করার পরে বলছে হুজুর আপনি আমার যে উপকার করলেন এ তো আমি ঋণ শোধ করতে পারবো না, তবে সাথে যে দাইমাটাকে বানিয়ে নিয়ে এসছেন ওই দাইমাটাকে টাকা গেলা দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওটা দাইমা না, ওটা দাইমা? ওমরে ফারুক বলতেছেন বেটা ওটা কোনো দাইমা নয়, আমি ওমরে ফারুকের নিজের স্ত্রী। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন উনিও নেতা ইনিও নেতা, তো ওই নেতার এই নেতার চরিত্রের মধ্যে আপনি তফাৎটা দেখলেন, পার্থক্যটা দেখলেন। তো আপনাদের নিকটে আরজ করব, এই জন্য কোরআন বলল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য উত্তম চরিত্র এবং সঠিক চরিত্রের মতাদর্শের উত্তম নমুনা হচ্ছে আমার রাসূলুল্লাহ। জোরে বলে দেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা